হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস মিনি কিচেন তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখো এখানে কিন্তু ব্রেডগুলোকে এরকমভাবে একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো আমি কিন্তু চিকেনটাকে আগে থেকে কিমা বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম অরিগানো। তো দেখো সবগুলো দেওয়ার পর এখানে কিন্তু ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো আগে থেকে যে আমি ব্রেডটা বানিয়ে রেখেছিলাম সেটার উপরে কিন্তু এই চিকেন স্টাফিংটাকে দিয়ে দিয়েছি। তারপরে এর মাঝখানে দেখো দিয়ে দিয়েছিলাম আইসক্রিম কেটে, আর উপর থেকে দেখো আরও একটা ব্রেডও আমি কিন্তু দিয়ে দিয়েছি। একদিকে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম অরিগানো। তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে দেখো আমি কিন্তু একটা ব্যাটার বানিয়েছি। তারপর দেখো এই ব্যাটারটার মধ্যে কিন্তু এই ব্রেডটা ভালোভাবে দেখো দিয়ে দিচ্ছিলাম। দেখো ব্রেডটার কিন্তু দুদিকটা আমি ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছিলাম, দুদিকটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো দেখো সেমভাবে কিন্তু আমি এখানে সব কটা ক্যান্ডি রেডি করে নিয়েছি। তারপর দেখো এর উপর থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ব্রেড ক্রামস। তো দেখো ব্রেড ক্রামসটা দেখো উপর থেকে কিন্তু দুদিকটা এরকমভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে। দেখো ব্রেড ক্রামসটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো তেলটা গরম হওয়ার জন্য কিন্তু বসিয়ে দিচ্ছিলাম। তো দেখো আমার মিনি কিচেনের কড়াইটা কিন্তু অনেকটাই ছোটো ছিল, যার জন্য দেখো এটা কিন্তু ভাজতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। আমার মিনি কিচেনের কড়াইতে ভাজতে গিয়ে দেখো এটা কিন্তু অর্ধেকটা উঁচু হয়ে আছে, আর এর জন্য কাঠিটাও কিন্তু বেরিয়ে আসছিল। তো সেই জন্য আমি এগুলো নিয়ে গেছিলাম নিচে রান্নাঘরে ফ্রাই করে নেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু রান্নাঘরে এগুলো ভালোভাবে গিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। তো আমার চিকেন ক্যান্ডি কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এর পরের ভিডিওতে তোমরা কোন রেসিপি দেখতে চাও চাইলে কিন্তু সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলতে পারো। তো চলো আজকের মতো বাই।